আসসালামু আলাইকুম। জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা আপনাদের ফোনটিকে ব্যবহার করতে পারবেন না। বর্তমান সময়ে কিন্তু এই জিমেইল অ্যাকাউন্ট ছাড়া মোবাইলটাকে আপনি সম্পূর্ণভাবে চালাতে পারবেন না, ভালোভাবে চালাতে পারবেন না। সো আপনার মোবাইলটা ভালোভাবে চালানোর জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট অবশ্যই প্রয়োজন পড়বে। যেমন ধরেন আপনি যদি কোনো একটি কিছু ডাউনলোড করতে চান, ইউটিউব যখন আপনি প্লে করতে যাবেন তখনও কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। সো যাদের ফোনে এখনও পর্যন্ত জিমেল অ্যাকাউন্ট খোলা নেই, সো যারা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি শিখতে পারবেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় মোবাইল দিয়ে, সেই প্রসেসটা। ওকে, সো জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কিন্তু এখানে আপনি যখন প্লে স্টোর অ্যাপে সাইন ইন করতে যাবেন তখন কিন্তু আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। সো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এখান থেকে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট খোলা শুরু হয়। ওকে, সো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট রয়েছে, এখানে এই অপশনে একটা ক্লিক করবেন। ওকে, সো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন ওপেন হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফর মাই সেলফ নামে একটি অপশন রয়েছে। সো আপনি জাস্ট এখান থেকে ফর মাই সেলফ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এন্টার ইউর নেম। সো এখান থেকে সর্বপ্রথমে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং শিওর নেম, এটা হচ্ছে অপশনাল। ওকে, সো এখান থেকে দুইটা অপশন দেওয়া রয়েছে। সো এখানে ফার্স্ট যে নেমটা রয়েছে এই নেমটার নিচে রয়েছে শিওর নেম, এটা হচ্ছে অপশনাল। শিওর নেম যে অপশনটা এটা হচ্ছে অপশনাল অপশন, তার মানে আমাদের প্রথমে যে নামটা রয়েছে ফার্স্ট নেম, সেখানে আমরা যে নামটা দিব এবং নামটা দেওয়ার পর নিচে যদি আমরা নাম নাও দিই তাহলে কোনো সমস্যা নেই। ওকে, সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এমডি, আমি এখান থেকে আমার নামটাকে আমি ব্যবহার করতেছি এমডি। ওকে, সো নিচে আমি লিখবো RASHED। ওকে, সো এখান থেকে আপনি আপনি যদি চান নিচনে ব্যবহার না করতে তাহলে কিন্তু সেটাও করতে পারবেন। সো আমি এখান থেকে উপরেও ব্যবহার করতেছি, নিচনেও ব্যবহার করতেছি। ওকে, সো এখান থেকে নামটা যদি দেওয়া হয়ে যায় উপরে এবং নিচনে, তারপর আপনি এখানে দেখতে পারবেন যে নেক্সট নামে একটি অপশন দেওয়া রয়েছে। আপনি জাস্ট আবার এই নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। এই নেক্সট অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে ঠিক আবার এরকম একটা অপশন ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। সো এখানে বেসিক ইনফরমেশনের আন্ডার রয়েছে এন্টার ইউর বার্থডে অ্যান্ড জেন্ডার। সো এখানে সর্বপ্রথমই আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি ডে নামে। সো এখানে আপনি আপনার যে জন্ম নিবন্ধন বা আপনার যে জন্ম তারিখ রয়েছে জন্ম তারিখটা প্রথমে দিবেন। সো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা প্রথমে দিয়ে নিচ্ছি। জন্ম তারিখটা দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে মান্থ নামে একটি অপশন রয়েছে। সো আপনি যদি আবার এই মান্থ অপশনে ক্লিক করেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখানে আপনি সকল মাসের নাম দেখতে পাবেন। সো আপনি যে মাসে জন্মগ্রহণ করেছেন আপনি সেই মাসটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার জন্ম মাসটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেন তারপর এখানে আপনি দেখতে পারবেন যে ইয়ার নামে আরও একটি অপশন রয়েছে। সো আপনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্ম সালটা এখানে দিয়ে নেবেন। সো আমি আমার জন্ম সালটা এখানে দিয়ে নিচ্ছি, আপনি আপনার জন্ম সালটা এখানে দিয়ে দিবেন। সো জন্মসাল দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে এখানে জেন্ডার নামে আরও একটি অপশন দেওয়া রয়েছে। আমরা যদি এই জেন্ডার অপশনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এখানে বেশ কিছু অপশন ওপেন হবে। সো এখানে আপনি যে জেন্ডারটা রয়েছেন আপনি সেই জেন্ডারটা এখানে দিয়ে নেবেন। সো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিলাম। আপনি যদি মেয়ে হন তাহলে এখান থেকে জাস্ট ফিমেলটা সিলেক্ট করে দিবেন এবং যদি ছেলে হন তাহলে মেলটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, সো তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচনে নেক্সট নামে আরও একটি অপশন দেওয়া রয়েছে। আমরা জাস্ট আবার এই নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু ঠিক আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম নামে একটি অপশন ওপেন হয়ে গিয়েছে। সো এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খুলতেছেন এই জিমেল অ্যাকাউন্টটা খোলার জন্য কিন্তু একটি ইমেল অ্যাকাউন্ট বা এখানে আপনার যে একটা ইউজার নেম রয়েছে ইউজার নেম সেট করতে হবে। সেখান থেকে আমরা যে নামটা দিয়েছি আমরা সেই নামটা দিয়ে ইউজার নেম দিব। যেমন আপনি এখান থেকে আমরা লিখেছি MDRASHED। দেন তারপর আপনি চাইলে এখান থেকে আপনার যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারও অ্যাড করে দিতে পারেন। সো আপনাদেরকে যেহেতু দেখানোর জন্য আমি এই জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, সো এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। সো আপনার যখন ফোন নাম্বার দেওয়া হয়ে যাবে তখন এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আমরা যখন এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করবো তখন আমাদের সামনে ঠিক আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড। সো এখানে আমাদেরকে এমন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ডটা অন্য কেউ অনুমান করতে পারবে না বা অন্য কেউ জানতে পারবে না। ওকে, সো আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে কিন্তু তারা বেশ কিছু সিস্টেম বলে দিয়েছে, যেমন ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড উইথ এ মিক্সচার অফ লেটার্স, নাম্বারস অ্যান্ড সিম্বলস।
সো এখানে আমাদেরকে এমন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ডের ভিতরে কিছু লেটার বা বর্ণ থাকবে, কিছু নাম্বার, কিছু সংখ্যা থাকবে এবং কিছু প্রতীক থাকবে। সো আমরা এখান থেকে সেরকম একটি পাসওয়ার্ড তৈরি করব। প্রথমেই দিব একটি লেটার। সো এখান থেকে লেটার হিসেবে দিতে পারি আমরা এমডি, আমার নামটা প্রথমে দিতে পারি। সো নামটা দেওয়ার পর এখান থেকে আমরা চাইলে কিছু নাম্বার সংখ্যা অ্যাড করে দিতে পারি, যেমন এখান থেকে আমরা ইউজার নেমে যেরকম দিয়েছি। তারপর এখান থেকে আমরা চাইলে এখানে যে সিম্বলস রয়েছে, এখানে যেমন ডট চিহ্ন রয়েছে, সো আমরা এই ডট চিহ্নগুলোকে ব্যবহার করতে পারি। সেখান থেকে আমি ডট চিহ্নটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আরও একটি অপশন বাড়িয়ে দিচ্ছি, যেমন .com। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এমডি আর এসএসইডি দেন নাম্বার সংখ্যা দেওয়া হয়ে গেলে .com লিখে জাস্ট আমাদের নেক্সট অপশনে ক্লিক করলে পাসওয়ার্ডটি হয়ে যাবে। ওকে, সো আমাদের কিন্তু এখন এখানে পাসওয়ার্ডটা তৈরি করা হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব। সো আমরা যখন নেক্সট অপশনে ক্লিক করব তখন কিন্তু আমাদের এই পাসওয়ার্ডটা হয়ে যাবে বা পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে। ওকে, সো অনেক সময় যাদের পাসওয়ার্ড সেট হবে না তারা এরকম আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা সেট হবে। ওকে, সো তারপর আপনি জাস্ট এখানে দেখতে পারবেন যে এখানে এই ফোন নাম্বার নামে একটি অপশন রয়েছে। আপনি চাইলে আপনার রিকভারি নাম্বার হিসেবে আপনার যে সিমটা রয়েছে সিমের নাম্বারটা এখানে দিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে যেহেতু সিম দিতেছি না, আপনাদেরকে দেখানোর জন্য অ্যাকাউন্টটা তৈরি করতেছি। সো আমরা এখান থেকে স্কিপে ক্লিক করব। আপনি যখন এই ফোন নাম্বারটা দিবেন তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা যখন হ্যাক হয়ে যাবে বা এই অ্যাকাউন্টটা যখন আপনি পাসওয়ার্ডটা ভুলে যাবেন তখন খুব সহজে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে আপনি রিকভার করতে পারবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যারা এটাকে ইউজ করার জন্য খুলতেছেন, তো তারা একদম এখানে ফোন নাম্বারটা দিয়ে তারপর অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, সো এখান থেকে আমরা যেহেতু ফোন নাম্বার অ্যাড করতেছি না, জাস্ট এসকেপে ক্লিক করব। এসকেপে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি একটি নেক্সট অপশন দেওয়া রয়েছে, এই নেক্সট অপশনে ক্লিক করব। এই নেক্সট অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে আই এগ্রি নামে একটি অপশন দেওয়া রয়েছে। আমরা জাস্ট আবার এই আই এগ্রি অপশনে ক্লিক করব। এই আই এগ্রি অপশনে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের এই ইমেল অ্যাড্রেসটা বা জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত জিমেল অ্যাকাউন্ট খোলার প্রসেস। সো তারপর এখান থেকে যখন আপনারা সেখানে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি অপশন ওপেন হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গিয়েছে। সো এই ছিল মূলত জিমেল অ্যাকাউন্ট খোলার প্রসেস। সো জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়েছি। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আপনারা আমাদের এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন। সো আমাদের ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন। সো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।